গরম শেষে মিষ্টি হেসে এলো ঈদের দিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তাই তো আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি হচ্ছে, আমি আজ থেকে 15-16 দিন আগে ঢাকাতে যাই। মানে আমার সাথে পরিচয় হয় মেজো টিভি ভাইয়াকে দিয়ে। কামরুল ভাইয়া, উনি হচ্ছে, ওনার কাছে এটিএম জাহিদ রেজা ভাইয়া কল করে যে রানীকে দিয়ে গান রেকর্ড করাবো দুইটা। একটা হচ্ছে মৌলিক গান রাধাকৃষ্ণের, আর আরেকটা হচ্ছে ঈদের গান। সেই খুশিতে মনটা সবার আনন্দের রঙিন, যেটা আপনারা হচ্ছে ঈদেই পাবেন, ঈদের 10 দিন আগে পাবেন। তো পরে কামরুল ভাই আমাকে কল করে যে বোন তুমি কি যাইতে পারবা? যেহেতু কামরুল ভাই সবসময় দাদি দাদি করেই ডাকে, তো ভাইয়াকে বলছিলাম ভাইয়া যাবো। তো ভাইয়ারও যাওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়ার চাকরির জন্য যাইতে পারে নাই। সেই ক্ষেত্রে আমি আর আমার হাজবেন্ড গেছি। তো ভাইয়া হচ্ছে, আমরা ট্রেনে টিকিট কাটি, যাই অসুস্থর কারণে যাইতে পারছিলাম না। পরে আর কি গেছি। যাওয়ার পরে ভাইয়া আমাকে দুইটা গান সুর সহ পাঠাইছিল। একটা হচ্ছে রাধাকৃষ্ণের, একটা ঈদের গান। তুর্য ভাইয়া, উনি হচ্ছে মানে যে আমাকে সর্বদা সাপোর্ট করে গেছে, তুর্জয় ভাইয়া, উনি হচ্ছে ঢাকাতেই একজন অনেক ভালো মনের মানুষ। জাস্ট ওনার সাথে মিশে মানে কথা বলে অনেক ভালো লাগছে। প্রথম 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 তো একটু ভয় লাগবেই, যে আমি যেহেতু নতুন, কোনোদিন মিউজিক ভিডিওর কাজ করি নাই। তো যাওয়ার পরে ভাইয়া আমাকে, যখন ওনাকে দেখি আমার অনেক মানে নার্ভাস ফিল করলাম, যে হয়তো যদি গান যদি না পারি তাহলে হয়তো বকা টকা দিবে। তো যাই হোক, কিছু বলে নাই। প্রথমে বলছে যে তুই আমাকে মনে কর ভাই, নিজের ভাই। তারপর আমাকে এটিএম জাহিদ রেজা ভাই আমাকে অনেক সাপোর্ট দিছে। তার কারণে দুইটা গান আলহামদুলিল্লাহ, আমি জানি না মানে কনফার্ম ভাবে আমি করতে পারছি কিনা, ছাড়লে আপনারা বুঝতে পারবেন। আর রাধাকৃষ্ণের গানটি সুরকার হচ্ছে, ওনার নাম হচ্ছে রবিউল ইসলাম। আর সঙ্গীত পরিচালক বিটিভি এবং এটিএম বাংলা টেলিভিশনের একজন গীতিকার। রাধাকৃষ্ণের সুরকার হচ্ছে রবিউল ইসলাম। উনি হচ্ছে টেলিভিশনে গান করেন, মানে গান লিখে দেন। তো আর হচ্ছে ঈদের গানটির সুর করেছেন আকরাম হোসেন, তুর্য ভাইয়া। আসলে তুর্য ভাইয়া মানুষটা অনেক ভালো। মানে আমার কাছ থেকে উনি মনে হয় যে একটা অপরিচিত মানুষ গেলে যে এত সুন্দর ব্যবহার আমি কখনো দেখি নাই। মানে প্রথমে মনে করছিলাম যে উনি খুব গম্ভীর বা রাগী, কিন্তু না, উনি অনেক ভালো। আর হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করছে যে এইভাবে না, এইভাবে করো, তুমি এইভাবে না। আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই। একটাতে আমরা শুরু করছি, মোটামুটি কথা 2:30টার মধ্যেই আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা রিটার্ন আসছি। তো সব কয়টা মানে দুইটা গান দিয়েছে আমাকে। একটা হচ্ছে ঈদের গান, সেটা হচ্ছে সব কয়টা গানেরই লেখক হচ্ছে গীতিকার এটিএম জাহিদ রেজা ভাইয়া। ভাইয়া যেহেতু বাহিরে আছে, উনি এক এক সময় এক এক জায়গা থেকে, লন্ডন, আমেরিকা, যখন যেখানে যত কাজ করে। আর হচ্ছে মানে জাহিদ রেজা ভাইয়ার জন্যই সম্ভব। গানগুলো আমাকে মানে দিছিল, আমি হয়তো মনে করছিলাম যে পারবো না, কিন্তু আমি জানি না কতটুকু আপনাদের মাঝে মানে আপনাদের মন জয় করতে পারবো। তবে ঈদের গানটা ছাড়লে অবশ্যই আপনারা, বিশেষ করে আমার স্ক্রিনে আমি হচ্ছে সুরকার, গীতিকার, মানে সবাই, যে কয়েকজন আমাকে সাপোর্ট করছে, যে কয়েকজন আমাকে এই এত সুন্দর গান করিয়েছে, সবার ছবি আমার স্ক্রিনে ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর আমার চ্যানেলে ঢুকলে অবশ্যই আমি হচ্ছে এটিএম জাহিদ রেজা ভাইয়ার চ্যানেলটি হচ্ছে আমার ইউটিউবের নিচে দিয়ে দিব। আপনারা অবশ্যই এটিএম জাহিদ রেজা ভাইয়ার চ্যানেল থেকে ঘুরে আসবেন। ওই চ্যানেলে গেলে আমার গানটা পাবেন, ঈদের গান বা মৌলিক গান যেটাই বলেন, গান পাবেন। সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে। ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনো করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর গানটাও দেওয়া থাকবে, যেহেতু পুরা গান দিতে পারবো না, ভাইয়ারা ছাড়বে তারপরে আপনারা দেখবেন। আমি হচ্ছে স্থায়ীটুকু দিয়ে দিব, যে কেমন করে গেয়েছি বা কেমন। আর ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব ইউটিউবে। আপনারা দেখবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসলে মানে মানুষের জীবনে ছোট ছোট স্বপ্ন থাকে, জানি না পূরণ করতে পারবো কিনা।
তবে যে মানুষগুলো আমাকে সাপোর্ট করতেছে বা আগায় নিয়ে যাইতে চাচ্ছে, আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি যেন তাদেরকে আল্লাহ অনেক বছর বাঁচায় রাখে, আর এইভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারে, মানুষকে এইভাবে নিচু থেকে উপরে উঠাইতে পারে। তো ভাই আমাকে আবার গান দিবে, অলরেডি একটা গানের কথা বলছে, এখনো গানের ডেমো পাঠায় নাই। ওইটা পাঠাইলে অবশ্যই আবার যখন যাব তখন ভিডিও করব। আর একান্তই ঢাকা যাওয়ার সময় রাতে গেছি, মানে 11টার সময় আমরা বাসায় থেকে রওনা দিছি। কামরুল ভাইয়া যাওয়ার কথা ছিল, আসলে দুঃখের বিষয় উনি যাইতে পারে নাই। সবাই ওনার জন্য দোয়া করবেন, যেহেতু চাকরি বাকরি করে ব্যস্ত থাকে সব সময়। তারপরেও আমাকে বিশেষ করে সাপোর্ট দিছে তুর্য ভাইয়া আর হচ্ছে এটিএম জাহিদ রেজা ভাইয়া। আমাকে বারবার কল দিয়ে, মানে স্টুডিও রুমে যখন ঢুকি তখন আমাকে বারবার কল দিয়ে বলতেছে, বোন গান কিন্তু ভালো হওয়া চাই। তারপরেও গান শেষ করার পরে ভাইয়াকে যখন গান পাঠাই, ভাইয়া বলছে যে, ভাইয়ার এটা মুখের কথা, আমি জানি না কেমন হয়েছে, ভাইয়া হয়তো নিশ্চয়ই ভিডিওটা দেখবে। ভাইয়া বলছে যে আমি যতটুকু চেয়েছিলাম তার থেকেও ডাবল হয়েছে, মানে তার থেকেও ভালো হয়েছে। তুর্য ভাইয়া মিথ্যা বলবো না, উনি সামনেই বলছে যে তোমার যে ভোকাল হাই, মানে এইভাবে তুমি ছেলেরা যেভাবে হাই ভোকালে গায় সেভাবে গানটা গেয়েছো, অনেক ভালো হয়েছে। তো তাদের কথার উপরেই আছি। আসলে গানটা ছাড়লে অবশ্যই জানতে পারবো আমি কেমন গাইছি, বা তখন হয়তো আরেকটু মনের ভিতরে সাহস আসবে যে না আমি আসলে গানটা ঠিকঠাকভাবে করতে পেরেছি কিনা বা পারিনি। আর সবাই, তুর্য ভাইয়া, এটিএম জাহিদ রেজা ভাইয়া, আহ, যিনি লেখক আকরাম হোসেন, রবিউল স্যার, সবার জন্যই দোয়া করবেন। আর আমার গানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রানী মিউজিকের পাশেই থাকবেন। আমি আবারও বলতেছি, মানে জানি না আমার গানটা কেমন হয়েছে, তারপরেও আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া বলছিল আমাকে যে রানী তুমি ব্লগ বানায়ো, তোমার চ্যানেলে ছাড়ার জন্য বানায়ো, তারপরে হচ্ছে যেহেতু আমার চ্যানেলটা পরিচয় হওয়ার দরকার আছে, আর আমার চ্যানেলে যদি আমি ভাইয়ার চ্যানেলের নামটা দিয়ে দেই, তাহলে আপনারা হয়তো সহজেই ওটা নিতে পারবেন যে এই চ্যানেলে গেলে হয়তো রানীর গান শুনতে পারবো। তো আমার গান শুনতে হলে এটিএম জাহিদ রেজা স্টেশন মিউজিক চ্যানেলের পাশে থাকতে হবে, ওটা সাবস্ক্রাইব করতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যারা যারা আমার সাথে আমাকে সাপোর্ট করছে, উৎসাহ দিচ্ছে, তাদের সবার জন্য দোয়া করবেন। আর আমরাও আপনাদের জন্য দোয়া করি, আমার যারা দর্শক বন্ধুরা আছে সবাই। এই যে রমজান মাস, আসলে রোজা থেকে গেছি, গান করছি, জানি না কেমন গাইতে পারছি, তবে সবকিছু আপনাদের দোয়ার উপরেই এত দূর আগাইতে পারছি। ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই সামনের দিকে আরো আগাইতে পারবো। তো আমার ব্লগটি বেশি বড় করব না, যেহেতু হচ্ছে গানও যাবে একটু, তো গানটা আমি দিয়ে দিব, ভাইয়াদের ছবিগুলোও দিয়ে দিব। আসলে এত বড় বড় মাপের মানুষ, যে আমার এতটুকু একটা মানুষ, আমাকে যে সবাই সাপোর্ট করছে, এটাই আমার কাছে অনেক অনেক, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। রমজান মাসে আমি সবার জন্য পান খুলে দোয়া করি যেন আল্লাহ সবাইকেই ভালো রাখে, সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।